বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের ক নং প্রশ্নটি সমাধান করব। দেখো, লেখা আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ আছে আর অপর একটি বাহু আছে। অতিভুজ কত? 5, অপর বাহুটি কত? 3। কয়েক প্রশ্নটা কি বলেছে? ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে এখানে দেওয়া আছে অতিভুজ 5 এবং অপর একটি বাহু 3। তাহলে আমি এখন ক নাম্বার অঙ্কটা করব। এখানে একটি সমকোণী ত্রিভুজ আঁকবো আমি। এই যে সমকোণী ত্রিভুজ আঁকলাম। তাকে সমকোণী ত্রিভুজটার নাম দিলাম আমি ABC। তাহলে এটা হচ্ছে অতিভুজ, সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ। অতিভুজ কত? অতিভুজ দেওয়া ছিল 5। অপর একটি বাহু AB অথবা BC কত ছিল? 3। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটা জানি, হলো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ দেখো AC স্কয়ার মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব AB স্কয়ার প্লাস ভূমি BC স্কয়ার, বা অতিভুজ কত? 5 স্কয়ার সমান AB কত? 3 স্কয়ার প্লাস BC স্কয়ার, বা 5 5 কত? 25, 9 হয়ে যাবে BC স্কয়ার। এখানে ঘোরায় লেখো 9 প্লাস BC স্কয়ার ইকুয়াল 25, বা BC স্কয়ার ইকুয়াল 25 মাইনাস 9, এই প্লাসটা উপরে গেলে 9 হয়ে যাবে, -9 হয়ে যাবে। BC স্কয়ার সমান কত হলো? 16, বা BC সমান কত হবে? √16। তাহলে √16 বা BC সমান 4। তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত? অপর বাহুর দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার। অপর বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এই এখন আমি তোমাদের খ নং প্রশ্নটি সমাধান করব। লেখা আছে ত্রিভুজটির বহির্বৃত্ত আঁকো। আচ্ছা, তার আগে দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 ও 3 সেন্টিমিটার। তার মানে কি, সমকোণী ত্রিভুজের এক অতিভুজ রয়েছে এবং অপর একটি বাহু 3 সেন্টিমিটার রয়েছে। তাহলে এখানে এই ত্রিভুজটির বহির্বৃত্ত আঁকতে হলে আগে এই ত্রিভুজটি আঁকতে হবে। সেই ত্রিভুজটা কি ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজ হবে। এই ত্রিভুজের কি তথ্য আছে? অতিভুজ আছে 5 এবং অপর একটি বাহু আছে 3। এখন দেখো, শুরু করি। তাহলে দেখো, এই যে অতিভুজ হলো 5 সেন্টিমিটার আর অপর একটি বাহু হলো 3 সেন্টিমিটার। এবার দেখো, যে কোনো রশ্মি BE নেই। বি বিন্দুতে লম্ব আঁকতে হবে। তাহলে দেখো, বি বিন্দুতে লম্ব আঁকতে হবে। এটার নাম দিলাম
কিউ। এখন এখানে 5টি চাপ আঁকতে হবে। এই হলো একটি চাপ, 2টি চাপ, 3টি চাপ, 4টি চাপ, 5টি চাপ। এবার বি বিন্দুতে কিউ বিলম্ব বিই আঁকি। এখন বিই থেকে বি এর সমান করে বিসি অংশ কাটি এবং সিকে কেন্দ্র করে অতিভুজ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি বি কিউকে এ বিন্দুতে ছেদ করে। এসি যোগ করি। এখন দেখো এই ইবিকে বিপরীত দিকে পি পর্যন্ত বর্ধিত করি আর সিএ কে বিপরীত দিকে টি পর্যন্ত বর্ধিত করি। এখন এই কোণটির নাম কি? এই কোণটির নাম হলো এ বি পি কোণ। এখন এ বি পি কোণের সমাধিখণ্ডক এ বি পি কোণের সমাধিখণ্ডক দেখো এই পর্যন্ত মাপ আছে। এখান থেকে নিয়ে এখানে একটি বৃত্তচাপ, এখানে একটি বৃত্তচাপ, অর্থাৎ আমি এই কোণ এ বি পি কোণকে সমাধিখণ্ডিত করছি। দেখো সমাধিখণ্ডিত করলাম। একইভাবে এখানে আন্দাজে ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ, এখন এখান থেকে এই পর্যন্ত মাপ নিয়ে এই পর্যন্ত নিলেও হবে, সমস্যা নেই, অর্ধেকের বেশি নিলে হবে। এখান থেকে একটি বৃত্তচাপ একই মাপে, এখান থেকে একটি বৃত্তচাপ। এবার এই বরাবর স্কেল ধরে এই বরাবর, তাহলে এটার নাম দিলাম আমি এম এন, অর্থাৎ কোণ এ বি পি এর সমাধিখণ্ডক বি এম আঁকি এবং কোণ বি এ টি এর সমাধিখণ্ডক এ এন আঁকি। সমাধিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এখন ও হতে এ বি এর ওপর লম্ব আঁকতে হবে। কীভাবে? ইচ্ছে করেই এই যে দেখো, এই যে দাগ আসছে, একটু বেশি নেবা, একটু বেশি নিয়ে এরকম একটি বৃত্তচাপ আঁকবে। এই যে, তারপরে এখান থেকে এই পর্যন্ত নাও, এখানে একটি বৃত্তচাপ, এখানে একটি বৃত্তচাপ, এই বরাবর স্কেল ধরবে, এই বরাবর স্কেল ধরে এই পর্যন্ত দাগ দিবে। এই এখানে লিখবে ডি, অর্থাৎ ও হতে এ বি এর ওপর ওডি লম্ব আঁকি। ও হতে এ বি এর ওপর ওডি লম্ব আঁকি। এখন ওকে কেন্দ্র করে
ওডি সমান ব্যাসার্ধ নিয়ে, এই যে ওডি সমান ব্যাসার্ধ নিয়ে ঠিক একটু মিলেছে। দেখ, এগুলা মেলানো একটু কঠিনই হয়ে যায়। এই যে হয়ে গেল। তাহলে এই যে বহির্বৃত্ত আঁকলাম, এটাই নির্ণয় বহির্বৃত্ত। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি তোমাদের গ নং প্রশ্নটি সমাধান করব। দেখো, গ নং প্রশ্নে লেখা আছে উক্ত বৃত্তে। উক্ত বৃত্ত মানে ক্ষয়ে যে ত্রিভুজটির বহির্বৃত্ত এঁকেছি সেই বৃত্তে এমন একটি স্পর্শক আঁকতে হবে যেন তা নির্দিষ্ট রেখার সমান্তরাল হয়। তাহলে আমাকে এখন ওই ক্ষয়ের বৃত্তটা নিতে হবে। ক্ষয়ের বৃত্তটা আমি নিয়ে নিই। এই যে হচ্ছে ক্ষয়ের বৃত্ত। এই যে ক্ষয়ের বৃত্তের ব্যাসার্ধ নেই, এই বৃত্তের ব্যাসার্ধ নিয়ে আমি ক্ষয়ের বৃত্তের ব্যাসার্ধ নিয়ে আমি এখানে বৃত্তটি আঁকলাম। এই যে এটা হচ্ছে ও। এখন এটা গ নং। এখন আমি উক্ত বৃত্তে মানে খ নং যে বৃত্ত পেয়েছি সেই বৃত্তটি আঁকলাম। এখন এই বৃত্তে এমন একটা স্পর্শক আঁকতে হবে যেন নির্দিষ্ট রেখার সমান্তরাল হয়। মনে করি এ বি একটি নির্দিষ্ট সরলরেখা। এখন এখান থেকে ইচ্ছে করে, এই যে ইচ্ছে করে এর চেয়ে একটু বেশি নিব, নিয়ে এখানে একটি বৃত্তচাপ, এই যে বৃত্তচাপ আঁকলাম। এই যে তারপরে এখান থেকে এই যে এই পর্যন্ত মাপ নিয়ে এখানে একটি বৃত্তচাপ আর এখানে একটি বৃত্তচাপ। তারপরে এই বরাবর স্কেল ধরে এই যেভাবে দাগ, এটার নাম দিলাম ডি। অর্থাৎ ও হতে এ বি এর ওপর ও ডি লম্ব আঁকি, যা বৃত্তটিকে পি বিন্দুতে ছেদ করে। এখন এই পি বিন্দুতে একটি লম্ব আঁকব। এই যে কোনো একটি ব্যাসার্ধ নিয়ে এই যে একটা চাপ আঁকলাম, দুইটা চাপ, তিনটা চাপ, চারটা চাপ, পাঁচটা চাপ। এরপরে এই যে এটার নাম দিলাম সি ডি। অর্থাৎ পি বিন্দুতে সিডি সমান্তরাল এ বি আঁকি। তাহলে সিডি নির্ণয় স্পর্শক যা এ বি এর সাথে সমান্তরাল। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।